এই ট্রেনের ভেতরে আজকে আপনাকে মারা হবে, এটা জানেন? এটা বলতেই ছেলেগুলো বসা থেকে উঠে আমার কাছে এসে দাঁড়িয়ে গেল। আমি এখন ভয়ে কাঁপতে লাগলাম। ভয়ে ভয়ে বললাম, আপনি কে? এটা কি আমি জানতে পারি? মেয়েটা বলল, এতদিন তোর আসার জন্য অপেক্ষা করেছি। তোর দাদা আমার বাবাকে শরীর থেকে মাথা আলাদা করে খুন করেছে, আর আমি তো আজকে এই দিনের জন্যই অপেক্ষা করছি। ভেবেছিলাম হয়তো তোর বাবা আসবে, কিন্তু তুই আসলি। আমি বললাম, দেখুন, যা করেছে আমার দাদা করেছে, আমি তো কিছুই করি নাই, তাহলে আমাকে কেন মেরে ফেলবেন? মেয়েটা বলল, এই তলোয়ারটা দে। একটা ছেলে ইয়া বড় একটা ছুরি দিতে দিতে বলল, চিন্তা করিস না, আজকে তুই মর, খুব শীঘ্রই তোর বাবা মাকে তোর কাছে পাঠিয়ে দিব। আমাকে যদি মেরেও ফেলে তাও আমি মুখে কিছু বলবো না, তবে আমার মায়ের নামে কেউ কিছু বললে আমার শরীর জ্বলে। আমি বললাম, আমাকে তো আগে মেরে দেখ, পরে আমার আম্মুর কথা বলিস। মেয়েটা বলল, মৃত্যুর সামনে বসে মৃত্যুকে আলিঙ্গন করতেছিস আর বলিস আমাকে আগে মেরে দেখ। এখানে আজকে তোকে বাঁচানোর মতো কেউ আছে নাকি? আমি বললাম, আমি মারার আগে আমাকে মেরে ফেল, না হলে। মেয়েটা বলল, না হলে কি করবি তুই, হিজড়া শালা? তোর নাকি রাগ নাই? তুই আবার আমাদের কি করবি? সাথে সাথে ঠাস করে মেয়েটার গালে 2টা চড় দিলাম। আমি বললাম, তোর সাহস তো কম না, আমার মা আমাকে যা ইচ্ছা বলবে, তাই বলে তুই কেন আমাকে এগুলা বলবি? সাথে সাথে একটা ছেলে আমার গলা চেপে ধরে বলল, ম্যামকে চড় দেওয়ার সাহস তোর কি করে হলো? মেয়েটা বলল, এই তোরা ওকে ছাড়, দেখি ওর কত বড় কলিজা আছে, আজকে তোর ভেতরে কি কি আছে সব কেটে কেটে দেখব। হঠাৎ ট্রেনের বগি আপনা আপনি অন্ধকার হতে লাগলো, কিছুই দেখা যায় না, কেউ আসছে মনে হয়। আর অন্ধকারে কে জানি আমাকে টান দিয়ে ধরে দরজার কাছে এসে ঠেলা দিয়ে বাহিরে ফেলে দিল। মনে হচ্ছে যেন আমি একটা গাড়ির ভেতরে গিয়ে পড়েছি, তবে মাথায় আঘাত লাগার কারণে অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি একটা হলরুমে চেয়ারে বসানো অবস্থায় পড়ে আছি, আর আমার সামনে সম্পূর্ণ একটা পরিবার বসে আড্ডা দিচ্ছে। আমার সমবয়সী একটা ছেলে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনার জ্ঞান ফিরেছে? আমি বললাম, কিন্তু আমি এখন কোথায় আছি কিছুই তো বুঝতে পারছি না। তখন কাকা বলে উঠল, তোমার মায়ের সাথে আমার কথা হয়েছে, উনি তোমাকে এখানে পাঠিয়েছে, আর ট্রেন থেকে বাঁচিয়ে এনেছি তোমাকে আমি। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ কাকা, আপনারা না থাকলে আজকে হয়তো আমি বাঁচতে পারতাম না। এমনিই তুই কালকে মারা যাবি। একটু আস্তে করে কে জানি এই কথাটা বলল। আমি বললাম, কি মারা যাব মানে? এটা বলতেই সকলেই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাকা বলল, আচ্ছা বাবা, এত দূর থেকে এসেছো, যাও হাত মুখ ধুয়ে আসো। একটা ছেলে বলল, ভাইয়া আমার সাথে আসেন। আমি বললাম, চলো। ওদের বাসার সামনে পুকুরে নিয়ে গেল। আমি বললাম, তোমাদের পুকুরটা খুব সুন্দর। ছেলেটা বলল, এখানে আমরা সবাই গোসল করি। আমি বললাম, আমাদের শহরে তো এসব পুকুর দেখাই যায় না, শুধু বিল্ডিং আর বিল্ডিং, ওইগুলা দেখে এখন বিরক্ত হয়ে গেছি। আচ্ছা, তোমার নামটা তো জানা হলো না। ছেলেটা বলল, জি ভাইয়া, আমার নাম সুমন। আমি বললাম, খুব সুন্দর নাম। আচ্ছা, একটা কথা আমি শুনেছি, এই গ্রামে যারা আসে তারা নাকি আর যেতে